জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান, ওখানে মন্দির, রাম মন্দির স্থাপন হয়েছে, তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। আপনারা দেখেছেন যে ভারতবর্ষের ঐতিহ্যবাহী একটি মসজিদ, তার নাম বাবরি মসজিদ, এটা এখনো আছে নাকি? ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে। ওই তো 22শে জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান, ওখানে মন্দির, রাম মন্দির স্থাপন হয়েছে, তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান 22 তারিখে। যাই হোক, ওই সব ইতিহাস আমি বলছি না, আমি বলছি যে যারা বাবরি মসজিদকে ধ্বংস করেছে, আচ্ছা বলুন তো এরা ভালো লোক না খারাপ লোক? খারাপের পক্ষে কারা? আপনারা সবাই, তাই না? আর যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছে তখন ভারতবর্ষের মুসলিমরা, প্রাণপ্রিয় মুসলিম যারা, তারা কিন্তু দোয়া করেছে। দোয়া করেনি যে আল্লাহ যারা মসজিদ ভেঙেছে তুমি তাদের কঠিন সাজা দাও? দোয়া করেনি? করেছে। নাম্বার 2, আপনারা এখন ইদানিং দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসা, যেটা প্রথম কিবলা যে মসজিদটা ছিল, ওই মসজিদ জেরুজালেমের আপনার কি বলে ইসরায়েলের ইহুদিরা মসজিদটা দখল করে নেওয়ার চিন্তা ভাবনা করছে এবং ফিলিস্তিনিদের মা বোনদের উপরে অত্যাচার, ফিলিস্তিনিদের উপরে নির্যাতন চালাচ্ছে ইসরায়েলের ইহুদিরা, তাই না? মুসলমানরা দোয়া করছে কি করছে না? করছে কি করছে না? আপনারা ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিনের পক্ষে, তাই না? আচ্ছা এইবার বলুন, রুজির মালিক কে? আল্লাহ। অক্সিজেন এটার মালিক কে? আল্লাহ। তা আল্লাহ এত দোয়া করা লাগবে কেন? আল্লাহর ঘর মসজিদ ভেঙে দিচ্ছে, আল্লাহ 10 মিনিটের জন্য ইসরায়েলে অক্সিজেনটা বন্ধ করে দিলেই তো হয়ে গেল, সব তো শেষ, শেষ না? আল্লাহ যে রুজি যদি ওদের বন্ধ করে দেয়, তা ওরা আর কেউ বাঁচবে? বাঁচতে পারবে? তাহলে এত মানুষের দোয়া করা প্রয়োজন ছিল না? ছিল। আল্লাহ বলে আমার নাম রহমান, আমি দয়া করি, তার বিনিময়ে কিছু চাই না, এমনিতেই দয়া করি। মসজিদ ভেঙে দিবি তবুও তোকে অক্সিজেন দেবো, মাদ্রাসা আগুন লাগিয়ে দিবি তবুও তোকে অক্সিজেন দেবো আমি আল্লাহ। নামাজ পড়বি না তবুও তোর জমিতে বৃষ্টি হবে। আল্লাহ বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। চৈত্র মাস চলে যাবে, বৈশাখ মাস চলে যাবে, জ্যৈষ্ঠ মাস চলে যাবে, আষাঢ় মাস যখন পড়বে আমি আল্লাহ আসমানকে বলে দেব মুষল ধরে আসমান তুই বৃষ্টি বর্ষণ কর। কালিয়াচকের চাষিরা তারা মাঠে চলে যাবে, মাঠে নাঙল লাগাবে, আর আমি আল্লাহ তোর জমিতে ধান উৎপন্ন করে তোমার বাড়িতে সোনার ধান পৌঁছে দেব। বেনামাজি নামাজ পড়বে না, তোর জমিতে বৃষ্টি হবে। তুমি রোজা রাখবে না, তোমার জমিতেও বৃষ্টি হবে। তুমি আল্লাহর দুশ্মন, তোমার জমিতেও বৃষ্টি হবে। আমার নাম হচ্ছে রহমান। আমি এমন দয়া করি, পৃথিবীর কোনো প্রাণী, পৃথিবীর কোনো জিনিস আমার দয়া থেকে কোনোদিন বঞ্চিত হবে না। আল্লাহ দয়া থেকে কেউ বঞ্চিত হবে? রহমান দয়ালু। যে নামাজ পড়ে না ও দেখবেন প্রত্যেক দিন বিরিয়ানি চালিয়ে যাচ্ছে। যে আল্লাহর সঙ্গে দুশ্মনী করে তারও দেখবেন 10 তলা বাড়ি। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে আল্লাহ দয়া করে, বিনিময় কিছু চায় না। আর রহিম খাসাতান ইয়াউমাল কিয়ামত, আর রহিম যে দয়াটা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধুমাত্র কিয়ামতের দিনে। ওই জন্য আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যখন নামাজে দোয়া করবেন তখন একটা কথা বলবেন। মেয়েরাও ভালো করে শুনে রেখে দেন, নামাজে যখন দোয়া করবেন একটা কথা বলবেন যে আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে যা করছো করছো, আখেরাতে যেন তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত করে দিও না। আর আখেরাতে যদি কোনো মানুষের উপরে আল্লাহর দয়া হয়ে যায় তাহলে তার থাকার জায়গা জান্নাত। তারপরে আমরা কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। কিয়ামতের দিবসটা যে কেমন হবে এটা আপনাকে বলে বোঝানো যাবে না।
মানে আমি অনেক সময় আবেগে বলতে পারি না, মানে বলতে গেলে মন খারাপ হয়ে যায়। কিয়ামতের দিবসের বর্ণনা আল্লাহ যেভাবে দিয়েছে কোরআনে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন হাদিসের ভিতরে কিয়ামতের বর্ণনা দিয়েছেন, এটা যদি একটা একটা করে নিখুঁতভাবে যদি মানে আলোচনা পর্যালোচনা যদি করা যায়, তা কঠিন হৃদয়ের মানুষ হলেও তার অন্তর গলে যাবে। জমিন अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा। কারোর অন্তর যদি পাথর হয়ে যায় তার কিছু হবে না, কিন্তু যার ভিতরে ঈমান বলে কিছু আছে তার মন গলে যাবে। আপনারা জানেন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন। বিজ্ঞানীদের ভাষা হচ্ছে যে এই ভূমিকম্পটা মূল মাটি থেকে ৮,০০০ ফুট নিচেতে এই ভূমিকম্পর উৎপত্তি। কি বললাম বুঝলেন? আমি কলম পত্রিকা থেকে আপনাকে বলছি, একদম কারেন্ট কথা। মূল উৎপত্তি কোথায়? মাটি থেকে ৮,০০০ ফুট নিচে। এই ৮,০০০ ফুট নিচে যারা বসে আছেন, বিনীত অনুরোধ আপনি আমার দিকে তাকান। কিয়ামতের বর্ণনাটা আপনাকে বলছি, দেখুন। মায়েরা যারা আছেন দয়া করে বলছি ডিস্টার্ব করিয়েন না, আপনি আমার দিকে অ্যাক্টিভ হন। কিয়ামতের বর্ণনা সেই দিন। এই উপরে কারা চিল্লামিল্লি করছে? কারা? এই উপরে স্কুলের উপরে কারা আছেন ভাই? খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে। এত সুন্দর একটা পরিবেশ নষ্ট হয়ে যাবে? জানতো আপনি? জানতো? এত সুন্দর একটা পরিবেশ নষ্ট করিয়েন না। খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে, খাওয়া দাওয়া হোক, অসুবিধা কি আছে? এত সুন্দর একটা পরিবেশ এই বছরের, আমি তো বলবো যত জলসা করেছি আজকে শ্রেষ্ঠ পরিবেশ এটা, আলহামদুলিল্লাহ। এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না। যাই হোক, মানে কিয়ামতের বর্ণনা দিচ্ছিলাম। তা ওই আপনার তুরস্কে যে ভূমিকম্পটা, মাটি থেকে কত ফুট নিচে বললাম? ৮,০০০ ফুট। মূল ভূমিকম্প ৮,০০০ ফুট নিচে। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিংগুলো থর 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 করে কাঁপতে কাঁপতে সব ধূলিসাৎ হয়ে গেল। দেখেছেন? অজস্র মানুষ মারা গেল, অজস্র গৃহপালিত পশু সব শেষ হয়ে গেল। দেখেছেন না? দেখেছেন? এটা দুনিয়ার ভূমিকম্প। আর কিয়ামতের দিনের ভূমিকম্প আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিবসের ভূমিকম্প হবে এত ভয়ঙ্কর ভূমিকম্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাটির তলায় থাকা জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। ঢালাই মেশিন দেখেছেন? বাড়ি পাথর সিমেন্ট দিয়ে এইরকমভাবে ঘোরানো হয়, হয় না? উপরের মাল নিচে, নিচের মাল উপরে। ঠিক তেমন কিয়ামতের দিনের ভূমিকম্পটা এইরকমভাবে হবে। শুধু এই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের বর্ণনা দিতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন আমলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এইদিকে ফিরুন, একটা জিনিস আপনাকে দেখাই। শিক্ষিত মানুষের পরিবেশ তো। এই যে ছেলেটা এখানে আছে, একে যদি আমি একটা এখন ঘুষি যদি মারি, আর এই ঘুষির ওজনটা যদি 50 ডিগ্রি সেলসিয়াস যদি এই ঘুষিটার ক্ষমতা যদি হয়, এক কথায় সাধারণ ভাষায় বুঝুন, আমার এই ঘুষিটা যদি 50 ডিগ্রি পর্যন্ত হয় তাহলে এ বাঁচবে। আমার এই ঘুষির ওজন যদি 52 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, এ নাও বাঁচতে পারে। পৃথিবীতে নারী পুরুষ দুটো লিঙ্গ। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা যে আমার এই ঘুষিটা যদি
আমি কোনো মেয়ের বুকে বা মেয়ের পিঠে বা কোনো মেয়ের হাতে যদি মারি, আর সেই ঘুষির ওজন যদি 56 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, তবু একটা মেয়ে স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে, তার কোনো অসুবিধা হবে না। তার মানে পুরুষের থেকে নারী বেশি সহ্য ক্ষমতা রাখে, তাই না? ওই জন্য অনেক মেয়েরা স্বামীর কাছে গরুর মতো মার খাচ্ছে, তবুও টিকে আছে। হ্যাঁ, মানে ওটা আল্লাহর পক্ষ থেকে, ওদের সহ্য ক্ষমতা বেশি। এটা চিকিৎসা বিজ্ঞানীরাও বলছে। কি বলছে? যে একটা মেয়ের নরমালে বাচ্চা হওয়ার যে কষ্ট, এই কষ্টটা 56 ডিগ্রি পর্যন্ত এর তীব্রতা থাকে। এই কষ্টটা যদি পুরুষ মানুষের হতো, অর্থাৎ এই বাচ্চা হওয়ার সিস্টেম যদি কোনো কারণে পুরুষ মানুষের যদি হতো, তাহলে 100টার ভিতরে 82 থেকে 83টা পুরুষ মানুষ মারা যেত। কি বললাম বুঝতে পারছেন? এটা হাদিসের কথা নয়, এটা আমি অন্য বইয়ে পড়ে আপনাকে গবেষণা করে বললাম। তার মানে পুরুষের থেকে নারীর ক্ষমতা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দৃশ্য বলতে গিয়ে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত। সেদিন একজন মা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে, তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে এমনিতেই। এটা আল্লাহ কোরআনে সূরা হজের ভিতরে বলছেন, নিচের দিক দিয়ে তার বাচ্চা এমনিতেই পড়ে যাবে, ও বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কিভাবে হলো। আল্লাহু আকবার। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একজন দুগ্ধ দানকারিণী মা, তার বাচ্চাকে দুধ পান করায় যে মা, এই রকম বাচ্চা তার মায়ের আঁচল ধরে কিয়ামতের দিনে টেনে বলবে, মা খুব পিপাসা লেগেছে, একটু দুধ পান করাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। 2, 3 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন মানুষকে দেখতে পাওয়া যাবে, মানুষ যেন সব মাতাল। আল্লাহ তারপরে আবার বলছেন, অমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে থরথর 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 করে কাঁপবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ অবস্থায় থাকবে, পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, পুরুষ উলঙ্গ অবস্থায়, খাতনা বিহীন অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, নারীও উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, নারী যদি উলঙ্গ হয়ে থাকে, পুরুষ যদি উলঙ্গ হয়ে থাকে, তাহলে কি পুরুষ নারীর দিকে দেখবে না আর নারী পুরুষের দিকে দেখবে না? আল্লাহ রসুল বলছেন, আয়েশা দেখনা তো বহুত দূর কি বাত হ্যায়, আয়েশা দেখা তো অনেক দূরের কথা। একটা নারী যে সেদিন উলঙ্গ হয়ে থাকবে, এটা সে নিজেই বুঝতে পারবে না যে আমি উলঙ্গ হয়ে আছি। কিসের কারণে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আল্লাহর কঠিন আযাবের কারণে। এই কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ। তারপরে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, এই তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এই সব কথা আমি খুলে বললে অসুবিধা হতে পারে, যদি এটা গ্রাম্য কোনো জলসা নয়, এখানে প্রত্যেক কোয়ালিটির মানুষ আছেন। তারপরেও আমি স্পষ্টভাবে একটা কথা বলে দিচ্ছি, সূরা ফাতিহার এই আয়াতটা খুব চিন্তা ভাবনা করবেন। 1, আল্লাহ তাআলা বলছেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। এ কথা বলছে কে? বান্দা। বান্দা বলছে, কে? বান্দা। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। তাহলে ইবাদত সর্বক্ষেত্রে করা লাগবে কার জন্যে? আল্লাহর জন্যে। আর যত প্রকার সাহায্য চাওয়া লাগবে কার জন্যে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে বাদ দিয়েও আমরা সাহায্য চাই না? চাই। কত মাজারে, কত গাছতলায়, বাঁশতলায়, কত বাবা,
কত পীর ফকির এদের কাছে চাইতে যায় না, মেয়েরা বেশি যায়। কত বুঝে কম নয়, ওদেরই সব থেকে বুদ্ধি বেশি। হ্যাঁ, ওরা করে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? শিরক। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, একটা লোক নামাজ পড়ে না, লোকটা জাহান্নাম যাবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নাম থাকবে না। ও কলেমা ছিল, এই কারণে বিশ্বাস, এই কারণে জাহান্নাম থেকে পরিত্রাণ কোনো না কোনো একদিন পাবে। একটা লোক সুদ খেয়েছে, এটা কাবিরা পাপ, ও জাহান্নাম যেতে পারে, তবে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, যে পাপীটা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে, কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না। কে সে? শিরক। যে শিরক করেছে সে। বিনীত অনুরোধ, যাবতীয় ব্যাপারে খৈরিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। মেয়েরা যারা বসে আছেন, কয়েকটা ছোটখাটো শিরক আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, বলবো? হ্যাঁ, কয়েকটা ছোটখাটো শিরক বলে দিই। এক, কথার মাধ্যমে শিরক। ভাই কেমন আছেন? তা বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি, বলে না? মেয়েরা ভালো করে শুনুন, কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, তা বলছে আল্লাহর রহমতে, আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা বলুন তো, আমার বাড়ি কলকাতা, আপনার বাড়ি কালিয়াচক, আপনাকে আমি চিনি? তা আপনার জন্য দোয়া করেছি জীবনেও তো করিনি। এই কথা বলা শিরক, চলবে না। কারণ তার মানে এখানে মাঝখানে একটা গ্যাপিং আছে, সেটা হচ্ছে এই যে আমি যদি দোয়া না করতাম আল্লাহ দয়া করতেন না। কি বললাম বুঝলেন? ওই জন্য যখনই আপনাকে যে অবস্থাতেই যে ব্যক্তি জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ।